তা গাইস তোমরা প্রথমে ইউটিউব চ্যানেলটা খোলার পর সেই চ্যানেলটাতে তোমাদের কি করতে হয়, চ্যানেলটাতে একটা প্রফেশনালভাবে লোগো বানাতে হয় এবং প্রফেশনালভাবে একটা ব্যানার বানাতে হয়। ব্যানার এবং লোগো যেটা তোমার ইউটিউব চ্যানেলের সৌন্দর্যটাকে বাড়িয়ে তোলে, ঠিক আছে। এবার এক কথায় বলতে গেলে তোমার চ্যানেলে যদি সৌন্দর্য যদি না থাকে তাহলে কিভাবে তোমার মানে অডিয়েন্স এসে তোমার চ্যানেলটাকে ভিজিট করে মানে ভিডিও দেখবে যদি তোমার চ্যানেলের সৌন্দর্যটাই নেই। সে কথাই আছে যে কোনো দোকান থেকে তুমি মাল কিনতে গেলে সেই দোকানদারের আগে সৌন্দর্যটা দেখো, মানে দোকানদার বলতে দোকানদারের যে মানে সাজিয়েছে দোকানটা সেই সৌন্দর্যটাকে আগে দেখো, তারপর গিয়ে তুমি মাল কেনো। কেউ একটা নোংরা প্যাদনামু করে যদি সাজিয়ে রাখে তার কাছ থেকে তুমি গিয়ে মাল কিনবা। সেই সেমভাবে ইউটিউবের প্ল্যাটফর্মে কাজ করতে গেলে তোমাকে চ্যানেল খোলার পর সেখানে প্রফেশনালভাবে একটা লোগো এবং প্রফেশনালভাবে একটা ব্যানার বানানো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ। তাই আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি প্রফেশনালভাবে একটা লোগো কীভাবে বানাবে। মানে লোগো তো বানানোর একটা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে দেখে নিবে যে প্রফেশনালভাবে কীভাবে লোগো বানাতে হয় ইউটিউব চ্যানেলের জন্য। আর আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাতে চলেছি প্রফেশনালভাবে ইউটিউব চ্যানেলে ব্যানার কীভাবে বানাতে হয়। তা গাইস ভিডিওটি একটু স্কিপ করবে না, স্টেপ বাই স্টেপ পুরোটা দেখতে থাকো। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা ব্যবহার করেই আজকে আমি তোমাদেরকে দেখাবো যে প্রফেশনালভাবে কীভাবে ব্যানার বানাতে হয়। তা গাইস চলো ভিডিওটি শুরু করি। আর ভিডিওটি শুরু করার আগে ভিডিওটিকে যদি কোনো একটা লাইক করো, ভিডিওটিকে একটা লাইক করবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অল করে দিতে একদমই ভুলবে না। তা গাইস চলো এবার মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। তা গাইস আমরা মোবাইল স্ক্রিনে চলে আসা এবার পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিলাম। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেওয়ার পর উপরে দেখো 3 ডট আছে, 3 ডটের উপর ক্লিক করব, ইমেজ সাইজের উপর ক্লিক করব, কাস্টম থেকে ইউটিউব থাম্বনেল সিলেক্ট করে ওকে করে দেবো। তারপরে এই যে কালারটা চেঞ্জ করার জন্য এই যে লাস্টের তারপরের অপশানটা ক্লিক করবে, কালারের অপশানে আসবে, এই কালারটা এখানে কালো করে দেবে, ঠিক আছে গাইস। দেখো আমি এখানে কালো করে দিচ্ছি, কালো করে ওকে করে দেবে। যে টেক্সটটা আছে টেক্সটটাকে ডিলিট করে দেবে। তারপর তোমাকে কী করতে হবে, এখানে প্লাস অপশানের উপর ক্লিক করতে হবে, ফ্রম গ্যালারির উপর ক্লিক করে এখান থেকে আমি একটা মানে ফন্ট আছে সেটাকে আমি এখানে অ্যাড করে নেবো, ঠিক আছে। তা গাইস এই যে ব্যাকগ্রাউন্ডটাকে আমি অ্যাড করে নিয়ে এসেছি, ঠিক আছে। এবার অ্যাড করে নিয়ে আসার এটাকে সুন্দরভাবে একটু জুম করে টেনে নিয়ে আসবো। টেনে নিয়ে আসার পর এটাকে অ্যাডজাস্ট করে সমান করে বসাবে। তার জন্য একটুখানি টানতে হবে, দিয়ে এটাকে সমান করে ঠিক এরমভাবে বসাবে। করে দেওয়ার পর তারপর তোমাকে কী করতে হবে, আবার যোগ চিহ্ন অপশানে গিয়ে আবার একখানা হচ্ছে যে মানে এই ফ্রেমের একটা সাইজ নিয়ে আসতে হবে, যেটা হচ্ছে যে ইউটিউব থাম্বনেলে একটা ফ্রেমের সাইজ আছে। সেই সাইজটা তোমরা যদি গুগলে গিয়ে সার্চ করো যে ইউটিউব থাম্বনেলে ফ্রেম সাইজ, মোবাইল ফোনের যে ফ্রেম সাইজটা সেই ফ্রেম সাইজটা যদি সার্চ করো অটোমেটিক গুগল তোমাকে দিয়ে দেবে, সেখান থেকে তোমরা কপিরাইট ফ্রি ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে। এই যে আমার কাছে এইটা চলে এসেছে, ঠিক আছে। এটা চলে আসার পর তারপর তুমি এখানে কি করবে, এটাকে জুম করে নিয়ে আসবে। জুম করে নিয়ে আসার পর এটাকে সমানভাবে বসাবে। বসিয়ে অ্যাডজাস্ট করার জন্য দেখো তোমাদেরকে দেখাচ্ছি, অ্যাডজাস্ট করার জন্য এর উপর ক্লিক করে ওকে করে দিয়ে উপরে টিক চিহ্নের উপর ক্লিক করে এই দুটোকে আগে লক করে দেবে, ঠিক আছে। লক করে দেওয়ার পর এবার কাজ হচ্ছে তোমার চ্যানেলের লোগোটাকে অ্যাড করা। লোগোটা অ্যাড করার জন্য আবার যাব যোগ চিহ্ন অপশানে, ফ্রম গ্যালারি থেকে আমি লোগোটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তাই গাইস এখানে আমার ছবিটা নিয়ে এসেছি। ছবিটা নিয়ে আসার পর এখানে তোমাকে কী করতে হবে, 1:1 রেখে তারপর এখানে গোল চিহ্ন মানে সার্কেলটার ওপর ক্লিক করতে হবে, ঠিক আছে। সার্কেলটার ওপর ক্লিক করার পর জাস্ট আমি এখানটা এরমভাবে জুমটাকে ছোট করে ঠিক এরমভাবে রাখছি যাতে আমার মুখটা শুধু বোঝা যায়। তো ওকে করে দেবো। এই যে আমার ছবিটা চলে এসেছে। এবার এটাকে হালকা জুম করে নিয়ে আসবে, নিয়ে আসার পর এটাকে ছোটো করবে, যতটা পারবে ছোটো করে ঠিক ওর মাঝখানে বসাবে। মাঝখানে বসিয়ে সমান করে, ঠিক আছে। এটাকে সমান করার জন্য আবার এখানে চলে যেতে রিলেটিভ পজিটিভের ওপর ক্লিক করে এটাকে সমান করে দিয়ে এবার এটা স্টক দিতে হবে। স্টকটা তুমি সাদা দেবে যাতে দেখতে ভালো লাগে, সাদা 3 দিয়ে দেবে, দিয়ে ওকে করে দেবে। এবার কাজ হচ্ছে তোমাকে এই যে উপরে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই যে এই জায়গাটার উপর ক্লিক করবে, দিয়ে এটাকে জুম করে নিয়ে আসবে। যে যা কাজ করবে এই প্রথম দাগ আর এদিকের প্রথম দাগটার মধ্যেই করবে। তার জন্য তোমাকে কী করতে হবে, এই যোগ চিহ্ন মানে প্লাসটার উপর ক্লিক করে জুম করে নিয়ে আসার পর এখানে চ্যানেলের নাম লিখবো। তার জন্য কি করব, এটাকে জুম থেকে তুলে দিলাম, আবার যাব যোগ চিহ্ন অপশানে মানে প্লাস অপশানে, তারপর যাব টেক্সটে, এখানে আমি নাম লিখবো। প্রথমে আমার চ্যানেলের নামটা লিখে নেব, হাবলটা লিখে নিলাম আগে, তারপরে টেকনিক্যালটা লিখছি। হাবলটা লেখার পর এই যে এখানে কালারটা এখানে কী দেবো, আগে ফন্টটা চেঞ্জ করব। এই অপশানের উপর ক্লিক করলাম, ফন্টে গেলাম, সুন্দর একটা ফন্ট দিলাম। এবার কাজ হচ্ছে যে কালার দেওয়ার জন্য তোমাকে কী করতে হবে, কালার অপশানে আসতে হবে। এখানে দেখো সিলেক্ট করবে এইচটাকে সিলেক্ট করার পর এখানে কালার অপশানে গিয়ে হলুদ করবে, মানে এইচটা শুধু হলুদ থাকবে, বাদ বাকিটুকু সাদা থাকবে। দিয়ে এটাকে
ওকে করে দেবে, দিয়ে এটা হালকা জুম করে এই জায়গাটা অ্যাডজাস্ট করে ঠিক এখানটা বসাবে। আবার যাব প্লাস অপশানে, দিয়ে টেক্সট অপশানে এখান থেকে লিখবো টেকনিক্যাল, টেকনিক্যাল, দিয়ে ওকে করে দেবো। এবার এখানটায় এটাকেও অ্যাডজাস্ট করে ঠিক এই জায়গাটায় বসাবো, এটাকে একটুখানি নিয়ে আসবো এই জায়গাটায়, দিয়ে এবার এটাকেও এই অপশানের উপর ক্লিক করে একটা ফন্ট দিব, ঠিক আছে। এটা ফন্ট দেওয়ার পর এটারও কালারটাকে কি করব, সিলেক্ট করব। এর ফার্স্টের কালারটা আমি দিব সাদা, আর বাদ বাকি কালারটা দিব আমি সিলেক্ট করে হলুদ, ঠিক আছে। এটাকে দেখতে আরও মানে অ্যাট্রাকটিভ লাগে, তার জন্য এটা দিচ্ছি। এই যে পুরো চ্যানেলের নামটা প্রোভাইড করা হয়ে গেল। এবার তোমরা যদি মনে করো এর নিচে আরও কিছু লিখবো, মানে লিখতে চাও, তাহলে এখানে লিখতে পারো। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি ইউটিউব টিপস, ভিডিও এডিটিং আর আনবক্সিং, ঠিক আছে গাইস। তাই গাইস লিখে দেওয়ার পর এখানে আমি ওকে করে দিলাম, ঠিক আছে। ওকে করে দেওয়ার পর এটাকে একটুখানি কী করবে, এটাকে জুম থেকে একটুখানি ছোট করে নিয়ে আসবে যাতে এই সাইজে তোমাদের বসে, ঠিক আছে। তার জন্য এটাকে জুমটাকে ছোট করে নিয়ে আসবে, একদম ছোট্ট করে এই জায়গাটা বসাবে যাতে বোঝা যায়, ঠিক আছে। এটাকে লক করে দিতে হবে, এটার জন্য আমার প্রবলেম হচ্ছে। এগুলোকে আগে লক করে দিয়ে জাস্ট আমি এটার কাজ করব, তাই এটাকে নিয়ে আসবো, নিয়ে এসে এই জায়গাটায় বসাবো, দিয়ে এই জায়গাটা এরকমভাবে বসিয়ে দেবো, মানে এর সমান। দিয়ে এখানটায় কী করবো, এই কালারটা দেবো আমি হচ্ছে যে এই কালারটা দেবো আমি সবুজ, দিয়ে ওকে করে দেবো। দিয়ে এর ফন্টটাকে একটু চেঞ্জ করে দেবো, দিয়ে ওকে করে দিলাম, হলো। এবার কাজ হচ্ছে তোমার ইনস্টাগ্রাম অথবা ফেসবুকের হচ্ছে যে মানে সোশ্যাল মিডিয়া লিঙ্ক অ্যাড করা। তার জন্য আবার যাবো যোগ চিহ্ন অপশানে, ফ্রম গ্যালারিতে। এখান থেকে আমি একটা ইনস্টাগ্রামের হচ্ছে যে মানে পিএনজি করা ইনস্টাগ্রাম, মানে তোমরা যদি ডাউনলোড করতে চাও কীভাবে পেছনে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে, নিচে ডিসক্রিপশনে ভিডিও দেওয়া আছে, গিয়ে চেক করে নেবে যে কীভাবে পেছনে ব্যাকগ্রাউন্ড ওয়ান ক্লিকে এইচডি কোয়ালিটিতে কীভাবে রিমুভ করতে। এটা আমি তাকে যেটা নিয়ে আসার পর এটাকে জুম করে নিয়ে আসবো, এটাকে আগে জুম থেকে তুলে নিয়ে আসার পর ঠিক এই জায়গাটায় অ্যাডজাস্ট করে বসাবো, এই জায়গাটায় অ্যাডজাস্ট করে এই জায়গাটা অ্যাডজাস্ট করে এটা একটু স্টক দিয়ে দিবে, হয়ে গেল এখানকার কাজ। এবার যাব যোগ চিহ্ন অপশানে, টেক্সট অপশানে, তারপর এখানে দেব MAHDEB 2000, এটা আমার ইউজার আইডি, ঠিক আছে, ইনস্টাগ্রামে। সেটা আমি এখানে আইডিটা এখানে দিয়ে দিলাম, প্রোভাইড করে দিলাম। দিয়ে এটাকে জাস্ট এখানটায় এরমভাবে বসিয়ে দেবো, মানে এর নিচটা এখানটায় বসিয়ে দেবো। তারপর এখানে টেক্সট মানে এই অপশানে গিয়ে কালার দিতে পারবে, যে কোনো একটা কালার দিলাম, এখানে হলুদ কালার দিলাম। ফন্টটা চেঞ্জ করে দিবে, যেটা ফন্ট তোমাদের ভালো লাগে সেই ফন্টটা তোমরা দিবে, ঠিক আছে। আমি এখানে এই ফন্টটা দিলাম যাতে আরও অ্যাট্রাকটিভ লাগে, ঠিক আছে। এই ফন্টটা দেওয়ার পর একটুখানি জুম করে নিয়ে আসবো, এই জুম করে নিয়ে এসে এই জায়গাটায় বসিয়ে দিলাম। এবার কাজ তোমাদেরকে দেখাচ্ছি। এবার তোমাকে কী করতে হবে, ওপরে তীর চিহ্নের ওপর ক্লিক করতে হবে, এইগুলোকে লকটা তুলতে হবে, বাদ বাকি সবগুলোকে লক করে দিতে হবে। তারপর তুমি এটার উপর ক্লিক করবে, এর ক্যাপাসিটি মানে অপাসিটিটাকে একটুখানি হাই থেকে লো করে দেবে, মিনিমাম 50 মতো রাখবে, 50 কি 60-65 মধ্যে রাখবে, তাহলে দেখতে আরও অ্যাট্রাকটিভ হয়, ওকে করে দেবে, মানে আরও অ্যাট্রাকটিভ হবে। এবার তোমার কাজ কী হবে, নিচে ডেসক্রিপশন বক্সে মানে গুগল ড্রাইভের মানে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা এগুলো ডাউনলোড করে নিতে পারবে। এখানে আমি আরেকখানা আছে যে মানে পাশ দিয়ে তীর চিহ্ন দিয়ে উঠবে, যে দেখতে আরও সুন্দর লাগে, তার জন্য একটা জিনিস অ্যাড করবো। দেখা যাচ্ছে এই যে আমি এটাকে নিয়ে এসেছি, এটাকে অ্যাড করব, তার জন্য এখানটায় কী করব, এটাকে আগে লক করে দিই, লক করে দেওয়ার পর এটার কাজ করব। তাই এটাকে আমি এই জায়গাটায় বসাবো যাতে দেখতে আরও অ্যাট্রাকটিভ লাগে, ঠিক আছে। এবার এটাকে তীর চিহ্নের উপর ক্লিক করে এটাকে সবার লাস্ট টেনে চলে যাব, এটাকে চেপে ধরবে এই জায়গাটায়, দিয়ে এটার ওপরে দিয়ে দেবে যাতে দেখতে আরও অ্যাট্রাকটিভ লাগে, ঠিক আছে। এবার কাজ হচ্ছে এটাকে করবে মানে চেপে ধরবে, দিয়ে কপি করবে, কপি করার পর ক্রপ অপশানে আসবে, দিয়ে এটাকে জাস্ট মানে ক্রপে গিয়ে এরকম দ্বারা সেট করে দিবে। তারপর আবার যাবে তীর চিহ্ন অপশানে, দিয়ে এটাকে সবার লাস্ট টেনে চলে আসবে। দেখো এটাকে দেখতে কত অ্যাট্রাকটিভ হয়ে গিয়েছে। এবার সেভ করার জন্য যাবে ওপরে হচ্ছে যে শেয়ার অপশানের উপর ক্লিক করবে, ওপরে শেয়ার অপশানের উপর ক্লিক করবে, তার উপর ক্লিক করার পর এখান থেকে কাস্টম থেকে ভেরি হাই করে সেভ টু গ্যালারি করে দেবে, সেভ হয়ে গেছে। তা গাইস এই ছিল আজকের ভিডিওটি যদি দেখে তোমাদের একটু ভালো লেগে থাকে ভিডিওটিকে একটা লাইক করবে, কমেন্ট করে জানাবে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।
আর নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে কীভাবে তোমরা প্রফেশনালভাবে একটা লোগো বানাবে, এবং যদি তোমার গেমিং চ্যানেল থেকে থাকে গেমিং চ্যানেলে কীভাবে প্রফেশনাল ব্যানার বানাবে সব কিছু লিঙ্ক ডিসক্রিপশনে প্রোভাইড করা আছে। আর ইনস্টাগ্রামের লিঙ্কও আমার ডিসক্রিপশনে প্রোভাইড করা আছে, আমি ইনস্টাগ্রামে অ্যাক্টিভ থাকি, তোমরা আমাকে ওখানে গিয়েও ফলো করে নিতে পারো। ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সাথে সর্বদা এই হাবল টেকনিক্যাল চ্যানেলের সাথে জুড়ে থাকবে।